থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। প্রশ্ন এখন আপনার আমার সবার প্রশ্ন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন। মিম্মা খুলিক, কোত্থেকে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ তাআলা এর উত্তর দিয়ে দিয়েছেন, খুলিক মিম্মা দাফিক, মানুষকে সৃষ্টি করা হয়েছে মা ইন, এমন পানি থেকে, দাফিকিন, দাফাক ইয়াদফিক, এর অর্থ হলো যেই পানিটি প্রবল বেগে প্রবাহিত হয়। যেই পানিটি প্রবল বেগে প্রবাহিত হয় এমন পানি থেকে আপনাকে আমাকে, এখানে যতগুলো মুসল্লি আছে, মানুষ আছে, তাদেরকে, এবং আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ কবরে চলে গেছে, বর্তমানে যত মানুষ আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা প্রবল বেগে প্রবাহিত পানি থেকে সৃষ্টি করেছে। কেন প্রবল বেগে প্রবাহিত পানি থেকে আপনাকে আমাকে কেন আল্লাহ সৃষ্টি করছেন? এই কারণে সৃষ্টি করছেন, পরীক্ষা করার জন্য। প্রবল বেগে প্রবাহিত তার মানে আপনার আমার হৃদয়ে আল্লাহ তাআলা এমন একটা নফস রেখে দিয়েছেন, যেই নফস সবসময় খারাপের দিকে যেতে চায়। প্রবল ভেবে, যেমন দ্রুত গতিতে পানি ছুটে আসে, 100 তলার উপর থেকে কেউ যদি ট্যাঙ্কি রাখে আর টেপ ছেড়ে দেয়, পানিটা যেমন স্পিডে আসে, তার থেকে দ্বিগুণ স্পিডে আপনার আমার হৃদয়ে যে নফসে আম্মারা আছে, এই নফসে আম্মারা আপনাকে আমাকে প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটি দিনে, প্রত্যেকটি রাতে, সকাল সন্ধ্যায়, সেকেন্ডে সেকেন্ডে, সপ্তাহে, মাসে, বৎসরে খালি খারাপের দিকে নিয়ে যাচ্ছে, হারামের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহর যেগুলো নিষিদ্ধ কাজ সেই নিষিদ্ধ কাজে নিয়ে যাচ্ছে, শিরকের মধ্যে আমাদেরকে লিপ্ত করে ফেলতেছে, বেদাতে লিপ্ত করে ফেলতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে আসতে মন চায় না। কেন? কারণ নফসে আম্মারা আপনাকে আমাকে খারাপের দিকে প্রবলভাবে আমাকে ডাকতেছে, আমাদেরকে দ্রুত টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন মা ইন দাফিক। তো এখন কি করতে হবে? সমাধান কি? আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সেই প্রবল বেগে প্রবাহিত পানিটি বের হয়, ইয়াখরুজু বের হয়, মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, সুলবুন বলা হয় বাপের পৃষ্ঠদেশ, পিঠের যে হাড় সেই হাড়, আর তারাইব, তারাইব তারিবাতুনের বহুবচন, তারাইব বলা হয় বক্ষদেশ, মায়ের বক্ষদেশ। আল্লাহ বলছেন বাপের পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষদেশ, এই দুইটি জায়গা থেকে প্রবল বেগে প্রবাহিত পানি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন কোরআনে কারিমের মাধ্যমে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা আমাদের বাবার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষদেশ, এই দুইটি জায়গা থেকে প্রবল বেগে প্রবাহিত পানি থেকে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। কেন? বাপের পিঠ কেন? বলেন, পিঠ বেশি শক্ত না বুক বেশি শক্ত? বলেন, পিঠ বেশি শক্ত। বাপের পিঠ থেকে নির্গত পানি এই কারণে, কারণ বাবাকে যেই সন্তান আসতেছে সেই সন্তান খারাপের দিকে ছুটে যাবে সেকেন্ডে সেকেন্ডে, সেই সন্তান নামাজ পড়বে না, সেই সন্তান ভালো কাজ করতে চাইবে না, ওই সন্তান নাচ গান নাটক সিনেমা এগুলোর মধ্যে খারাপ কাজে লিপ্ত থাকবে। বাবাকে সেই পিঠের মতো শক্ত ভূমিকা রাখতে হয়, এবং মাকে তারাইব, যেহেতু মায়ের বুক থেকে বক্ষদেশ থেকে এসেছে, সেজন্য মাকে আনন্দ দেয়ার এবং মাকে নরমের ভূমিকা পালন করতে হয়। বাবাকে শক্ত হতে হয়, শক্ত করে সন্তানকে শাসন করতে হয়, আর মা সারা জীবন স্নেহ করে। আল্লাহ এই কথাই কোরআন থেকে বলছেন, সুলবুন, পিঠ শক্ত, মানে বাবাকে, একটা সন্তানকে প্রকৃতপক্ষে মানুষ করতে হলে বাবাকে শাসন অবশ্যই করতে হবে, আর একটা মাকে তাকে আদর স্নেহ অবশ্যই করতে হয়। কিন্তু শয়তান আসে এটা উল্টাই দিয়েছে। শয়তান এখন আমার এই বর্তমান যুগে বাবা মা উভয়জনকে নরম করে দিয়েছে, যার কারণে বাবা শক্ত না হওয়ার কারণে সন্তান বাবার সাথে মায়ের সাথে ভালো থাকে ঠিক, কিন্তু বাইরে গেলে অশ্লীল কাজ করে, গোপনে খারাপ কাজ করে, এটা মা বাবা টেরও পায় না। তো আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব,
হে বান্দা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এবং তোমাকেও আমি তোমার বাবার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষদেশ থেকে প্রবল বেগে প্রবাহিত পানি থেকে সৃষ্টি করলাম। এখন আসুন, আমি আমার জীবন থেকে একটা ঘটনা শুনাই। আমি যখন হেফজখানায় পড়ি তখন আমি পালায় আসছি। পালায় আসার পর আমার বাবা গরুর যে খাটিয়া আছে, গরুর খাটিয়া নিয়ে এমনভাবে মার দেওয়া শুরু করছে জান চলে যাবে। তখন ঠিক এই মুহূর্তে আমার মা আসছে বাঁচানোর জন্য। আমার মাকে ধরো পিটেছি। এরপর বাবা বলছে যে বেটা, কোরআন যদি না পড়োস তাহলে এই জীবনের কোনো দাম নাই। কোরআন যদি না পড়ো এই বাড়িটারি সব পুড়ে দিব। কোরআন যদি না পড়োস ট্রেন লাইনের রাস্তার মধ্যে বেঁধে দিয়ে আসবো, ট্রেন আসবে 3 টুকরা করে দিবে। কোরআন যদি না পড়ো কাঠ কাটা যে করাত, এই করাত দিয়ে 2 টুকরা করে দিব, আমার কোনো আফসোস থাকবে না। বাবার এই শাসনের পর আমি 22 মাস আল্লাহর কোরআন এমনভাবে পড়ছি, এমনভাবে পড়েছি, দিন রাত 24টা ঘন্টা লেখাপড়ার সময় চোখ উপরে তাকাতেও না। এই সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এমনভাবে পড়েছি, আল্লাহ তাআলা 22 মাসের মধ্যে পুরা কোরআন হেফজ করে পুরা বাংলাদেশের মধ্যে হিফজুল কোরআন প্রতিযোগিতায় আল্লাহ আমাকে 2010 সালে চীন মৈত্রী সম্মেলনে পুরা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। 2010 সালের কথা বললাম। এটা বাবার শাসন ছাড়া এটা হইতো না কখনো। তা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে বান্দা, তোমাকে কোত্থেকে সৃষ্টি করছি তুমি একটু চিন্তা করো। এমন পানি থেকে তোমাকে সৃষ্টি করছি, তোমার ভিতরে কিভাবে অহংকার আসে? আল্লাহ বলেন কুতিলাল ইনসান, কুতিলাল ইনসান, মানুষকে হত্যা করা হোক, মানুষকে ধ্বংস করা হোক। মা আকফর, কোন জিনিস মানুষকে আল্লাহর নিয়ামত অকৃতজ্ঞ করতে উদ্বুদ্ধ করলো? কোন সাহসে মানুষ আল্লাহর নাফরমানি করে? কোন সাহসে মানুষ হারাম ভক্ষণ করে? কোন সাহসে মানুষ আমার নিষিদ্ধ কাজগুলো করে? কোন সাহসটা কোত্থেকে পেল? মিন আইয়ি শাইইন খালাক, তাকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে সে কি একটু ভাবে না? মিন আইয়ি শাইইন খালাক, আল্লাহ প্রশ্ন করতেছেন মিন আইয়ি শাইইন খালাক, কোন জিনিস থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি তুমি একবার ভেবে দেখেছো কি? মিন নুতফাতিন, তোমাকে আমি সৃষ্টি করেছি এক ফোঁটা তুচ্ছ নাপাক নগণ্য অশ্লীল এবং যেই পানিটা তুমি নিজেও ঘৃণা করো, এরকম তুচ্ছ পানি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি। তাহলে কোন হিসাবে তুমি অহংকার নিয়ে চলাফেরা করো? কোন হিসাবে তুমি দাপট দেখাও? কোন হিসাবে আমার নাফরমানিমূলক কাজকে তুমি করে বেড়াও? খলাকহু ফাকদ্দার, আল্লাহ তাআলা বলেন আমি নিজ রহমতে সেই নাপাক এক ফোঁটা পানিকে আমি কত সুন্দর করে গড় গঠন করে তোমাকে বানিয়েছি। সুম্মা সাবিলা ইয়াসসারা, এরপর তো দুনিয়াতে আসার পর মানুষের অবস্থা 3টা। আউয়ালুকা নুতফা, আউয়ালুকা নুতফা, হে মানুষ, পৃথিবীর সমস্ত মানুষের সূচনা হলো এক ফোঁটা তুচ্ছ নাপাক পানি। ওয়া আখিরুকা জিফা, আর তোমার শেষ হলো সেই পচা দুর্গন্ধময় একটা লাশ। তোমার জানটা যখন আমি নিয়ে নিব, তোমার লাশটা পচা দুর্গন্ধ হয়ে পড়ে থাকবে। যেই দেহকে যেই স্ত্রী ভালোবাসতো ওই স্ত্রী ঘৃণা করবে, সন্তান ঘৃণা করবে, মা বাবা ঘৃণা করবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ আর দান দিবে না, 1 সেকেন্ড রাখবে না, 10 দিনও রাখবে না, 1 দিনও রাখবে না, সাথে সাথে কবরে দাফন করার ব্যবস্থা করবে। ঠিক না বেঠিক? তাহলে তোমার সূচনা এক ফোঁটা নাবাক পানি, আর তোমার শেষ একটা পচা দুর্গন্ধময় লাশ, আর মাঝখান আর এই পুরো সময়টা জন্ম থেকে মৃত্যু, এই পূর্ণ সময়টা তুমি তোমার পেটের মধ্যে নাপাক তুচ্ছ প্রস্রাব পায়খানা নিয়ে চলাফেরা করো। যেই মানুষের আসল এই অবস্থা, এই মানুষ কোন হিসেবে অহংকার দেখায়? আল্লাহ বললেন এই কারণে বলছেন কুতিলাল ইনসান, এই কারণে মানুষকে হত্যা করা হোক, ধ্বংস করা হোক। তাহলে আল্লাহ আপনাকে আমাকে কোত্থেকে সূচনা বললেন। এখন আসেন কোন অবস্থায় কোথায় আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, ইয়াখলুকু, ওই মহান সত্তা সৃষ্টি করেছেন কুম, পৃথিবীর সমস্ত মানুষকে। ইয়াখলুকু বর্তমান একটা ভাব নিয়ে আসছেন, ক্রিয়া। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন এক সত্তা, যেই সত্তার কাছে অতীত কাল বলে কোনো কাল নেই, যে সত্তার কাছে ভবিষ্যৎ কাল বলে কোনো কাল নেই। আপনার আমার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই অতীত বর্তমান ভবিষ্যৎ সব এক কাল। এই কারণে আল্লাহ ইয়াখলুকু বলেছেন।
যে সৃষ্টি করেছেন। 2 নাম্বার, আপনাকে আমাকে চিন্তা করার জন্য বলছেন। একটু চিত্রাঙ্কন করি তো, আজকে একটু চিত্রাঙ্কন করি যে আল্লাহ আপনাকে আমাকে কিভাবে বানিয়েছেন। আল্লাহ বলেন ফি বুতুনি উম্মাহাতিকুম, হে বান্দা তোমাকে আমি বানিয়েছি তোমার মায়ের পেটের মধ্যে। কোথায় বলেন, কোথায়? ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাকে আমি বানিয়েছি তোমার মায়ের পেটের মধ্যে। এখন আসুন, দুনিয়াতে এমন কোনো মিল, ফ্যাক্টরি, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, সচিবালয়, এরপরে আপনার সংসদ ভবন, গণভবন থেকে শুরু করে যতগুলো আছে বাংলাদেশ না পুরা পৃথিবীর মধ্যে কোনো কল কারখানায় কোথাও অন্ধকারে মানুষ কাজ করতে পারে? পারে না। সবাই জবাব দেন, সবাই অন্ধকারে কাজ করতে পারে? আর মানুষকে আমরা কি অন্ধকারে কাজ করতে পারি? আল্লাহ এই শব্দটি বলছেন, বান্দা পৃথিবীর সমস্ত মানুষ কোথাও অন্ধকারে কাজ করতে পারে না, কিন্তু তোমাকে আমি এত সুন্দর করে বানিয়েছি, এত গঠন দিয়ে বানিয়েছি, এত সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি, তোমাকে আমি বানিয়েছি এমন এক জগতে, যেই জগতে পৃথিবীর কোনো মানুষ লাইট জ্বালাইতে পারতো না। ঠিক না বেঠিক? এমন এক জগতে বানিয়েছি যেই জগতে চতুর্দিক থেকে অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে তোমাকে বানিয়েছি, কারণ আমার দেখার জন্য চোখ লাগে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াজ। আমাদের দেখার জন্য চোখ লাগে, আল্লাহর দেখার জন্য চোখ লাগে না। আমাদের শোনার জন্য কান লাগে, আল্লাহর শোনার জন্য কান লাগে না। আমাদের কথা বলার জন্য মুখ লাগে, আল্লাহর কথা বলার জন্য মুখ লাগে না। আমাদের ধরার জন্য হাত লাগে, আল্লাহর ধরার জন্য হাত লাগে না। আমাদের চলার জন্য পা লাগে, আল্লাহর চলার জন্য পা লাগে না। জোরে বলেন আল্লাহু আকবার। ফি বুতুনি উম্মাহাতিকুম, বান্দা তোমার মায়ের পেট এত অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে যে আমি বানাইছি, কত নিখুঁত করে বানাইছি, একটু নিজের দিকে তাকাও তো। মা তারা ফি খলকির রহমান, তুমি কি দয়াময় সৃষ্টির ভিতরে কোনো তাফাউত দেখতে পাও? কোনো কিছু ছুটে গেছে? ফারজিআল বাসর, তোমার দৃষ্টিকে তোমার দেহের মধ্যে একটু ফিরাও। ফারজিআল বাসর, তোমার দৃষ্টিকে বারবার তোমার দেহের মধ্যে ফিরাও, দেখো তো কোথাও ত্রুটি আছে কিনা। কোথাও ত্রুটি নাই। হাল তারা মিন ফুতুর, কোথাও কি ত্রুটি পাচ্ছ? যদি ত্রুটি না পাও, যে অন্ধকারে থেকে তোমার ভিতরে কোনো ত্রুটি করতে পারে নাই, দুনিয়াতে আসার পর কোনো কাজ, আমার নাফরমানিমূলক কাজ যতই অন্ধকারে করো না কেন, আমার নাফরমানিমূলক কাজ যতই রাতের গভীরে করো না কেন, আমি সব দেখতে পাই। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আপনার আমার সাথে আছেন। এরপর আল্লাহ বলেন তোমার মায়ের পেট তো এক স্তর, কিন্তু সেই স্তরে যে আল্লাহ বলছেন ফি যুলুমাতিন সালাস, ফি যুলুমাতিন সালাস, তোমার মায়ের পেট খুবই অন্ধকার, খুবই অন্ধকার। আবার এই অন্ধকারে 3টি স্তর। 1 নম্বর স্তর হলো তোমার মায়ের পেট, এটা একটা অন্ধকার, কিন্তু তোমার মায়ের পেটের মধ্যে আরেকটা দ্বিতীয় স্তর হলো জরায়ু। সেই জরায়ুতে আরও বেশি অন্ধকার, কারণ মায়ের পেট তো অন্ধকার, কিন্তু মায়ের পেটের ভিতরে যেই জরায়ুটা, সেই জরায়ুর ভিতরে অন্ধকারটা আরেকটু বেশি না? স্তরটা দ্বিতীয় হয়ে গেল না, বাড়াই গেল। এরপর আল্লাহ বলছেন সেই জরায়ুর ভিতরে আবার বাচ্চা যেই দানিটা থেকে, সেই দানি, তার মানে তোমার মায়ের পেটের মধ্যে এক স্তর না, বরং 3টি স্তরে, অন্ধকারের 3টি স্তরে বান্দা আমার কুদরত তোমাকে নিখুঁতভাবে বানিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এখন আসুন আল্লাহ কিভাবে বানাইলেন, প্রশ্ন করলাম কিভাবে বানাইলেন, আল্লাহ উত্তর দিচ্ছেন খালকাম মিন বাদি খালকিন, খালকাম মিন বাদি খালকিন, এক সৃষ্টির পর আরেক সৃষ্টি, এক ধাপের পর আরেক ধাপ করে বানিয়েছে। কিভাবে? আল্লাহ বলছেন সুম্মা জাআলনাহু নুতফা, হে বান্দা সেই এক ফোঁটা তুচ্ছ নাপাক পানিকে আমি ফি করারিন, একটা স্থিতিশীল জায়গায় রেখে দিলাম তোমার মায়ের পেটে। কেন? কারণ তোমার মা কখনো দাঁড়াবে, তোমার মা কখনো বসবে, তোমার মা কখনো রুকু করবে, তোমার মা কখনো সিজদা যাবে, তোমার মা কখনো দৌড়াদৌড়ি করবে। এই দৌড়াদৌড়ি চলাফেরায় যেন তোমার উল্টা পাল্টা না হয়ে যায়, কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন কম বেশ না হয়ে যায়, সেজন্য তোমাকে তোমার মা যেই অবস্থায় থাকুক না কেন, তোমাকে আমি স্থিতিশীল অবস্থায় রেখেছি। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন মাকিন, মাকিন, সুরক্ষিত জায়গায়। কেন? কারণ তোমার মায়ের পেট এটা হলো দুর্গন্ধময় স্থান, তোমার মায়ের পেট প্রস্রাবের স্থান, তোমার মায়ের পেট পায়খানার স্থান, তোমার মায়ের পেট সেই যে খাবারগুলো খাচ্ছে এই খাবারগুলো একসাথে হচ্ছে, এখানে অনেক কিছু আছে, রক্ত মাংস সব একসাথে মিশানো আছে।
এই এত দুর্গন্ধময় স্থানে এমনভাবে নিখুঁত করে রেখেছি যেন তোমার গায়ে কোথাও ছিটে ফোঁটা না লেগে যায়, প্রস্রাবের ছিটে ফোঁটা না লেগে যায়, পায়খানা ছিটে ফোঁটার জন্য না লেগে যায়। সেজন্য তোমাকে আমি এমনভাবে সুরক্ষিত করে রাখলাম। পাশেই তোমার মায়ের পাশে ছিল প্রস্রাবের রাস্তা, প্রস্রাব পায়খানা, কিন্তু আমার কুদরত এমনভাবে কাজ করেছে 9 মাস 10 দিন থেকেছ, কিন্তু তোমার গায়ে সামান্য পরিমাণ প্রস্রাবের ছিটা পায়খানা ছিটা আমি লাগতে দেনি। আল্লাহু আকবার। সামান্য পরিমাণ লাগতে দেনি নাকি? আবার বান্দা তোমাকে আমি এত ভালোবেসেছি, তোমার মুখ দিয়ে, তোমার যে আমি মুখটা বানিয়েছি এই মুখ দিয়ে দুনিয়াতে এসে আমার তাসবিহ করবা, এই মুখ দিয়ে আমার প্রশংসা করবা, এই মুখ দিয়ে নামাজ পড়বা, এই মুখ দিয়ে কোরআন পড়বা। সেজন্য তোমার মুখের মধ্যে আমি খাবারের রাস্তা করিনি। তোমার মা যেগুলো খাইতো সেগুলো পচা হয়ে যেত, সেই পচা খাবারের ব্যবস্থা তোমার মুখটা আমি সুরক্ষিত করে তোমার মায়ের নাভি দিয়ে তোমার খাবারের আমি ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। হে বান্দা, এই 7 আসমান, 7 জমিন, সাগর, নদী নালা, গাছপালা এবং পশু পাখি সব কিছু আমি কুন ফায়াকুন দিয়ে বানিয়েছি, কিন্তু একমাত্র মানুষকে আমি নিজ হাত দ্বারা বানিয়েছি। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বললেন সেই 1 ফোঁটা নাপাক পানিকে সুরক্ষিত জায়গায় রেখেছেন। এরপর কি বলেন? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ। এরপর বান্দা একটা নির্দিষ্ট সময় পার করার পর সেই 1 ফোঁটা নাপাক পানিকে আমি জমাট রক্তে পরিণত করলাম। 1 ফোঁটা নাপাক পানিকে আমি অটোমেটিকলি আমার কুদরত কী করলো? জমাট রক্তে পরিণত করলো। পৃথিবীর কোনো মানুষ আছে যে পানিকে রক্তে পরিণত করতে পারে? আছে? নাই। এরপর আল্লাহ বলেন সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা। এরপর বান্দা আমি নির্দিষ্ট সময়ে পার করার পর সেই জমাট রক্তকে 1 টুকরো মাংসে পরিণত করলাম। আল্লাহু আকবার। অটোমেটিকলি তাহলে 1 স্তর ছিল নাপাক পানি, সেই নাপাক পানি থেকে জমাট রক্ত, সেই জমাট রক্ত থেকে আবার 1 টুকরো মাংস। সুম্মা খালাকনাল মুদগাতা ইযামা। এরপর আবার নির্দিষ্ট সময় পার হওয়ার পর সেই 1 টুকরো মাংসকে আমি অটোমেটিকলি হাড্ডি বানিয়ে ফেললাম। আল্লাহু আকবার বলবেন না? তাহলে পানি থেকে জমাট রক্ত থেকে 1 টুকরো মাংস, 1 টুকরো মাংস থেকে আবার হাড়। তার মানে আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো হাড়, এগুলা মূলত কি ছিল? 1 টুকরো মাংস। এই 1 টুকরো মাংস আবার জমাট রক্ত ছিল, এই জমাট রক্ত পানি ছিল, সেই পানি থেকে আল্লাহ তাআলা এত শক্ত করে বানিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপর বান্দা সেই হাড়ের চতুর্দিক থেকে আমি গোশত দিয়ে আবৃত করে দিলাম। তুমি দেখো তো কোথাও হাড় দেখা যায় কিনা? হাড় আছে, প্রত্যেকটাতে হাড় আছে, কিন্তু সব জায়গায় আমি গোশত পরিয়ে দিলাম। গোশত দিয়ে তোমার মাথা থেকে পা পর্যন্ত সবগুলো আমি আবৃত করে দিলাম। সুম্মা আনশানাহু খালকান আখার। এরপর বান্দা নির্দিষ্ট সময়ের পর সেখানে তুমি নিষ্প্রাণ ছিলা, প্রাণ সঞ্চার করলাম। তোমার দৃষ্টিশক্তি ছিল না, চক্ষু দিলাম। তোমার কান ছিল না, কান দিলাম। তোমাদের হাত ছিল না, হাত দিয়ে দিলাম। মুখ ছিল না, মুখ দিয়ে দিলাম। নাকের একটা ব্যবস্থা করলাম, সব সুন্দর করলাম। সুন্দর করে গড় গঠন করে যখন একটু হালকা হালকা তোমার ওজন ছিল, হালকা হালকা যখন ওজন ছিল, এই হালকা ওজন থেকে তোমার একটু যখন ওজনটা একটু বাড়াইলাম, এরপর দেখো তোমার মা বাবা কি করছে। فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين। ফালাম্মা, এরপর দীর্ঘ একটা সময় পার হওয়ার পর, আতকলাত, যখন তুমি তোমার মায়ের পেটে একটু ভারী হয়ে গেলা, তোমার মা তোমাকে নিয়ে চলতে পারতেছে না, একটু ওজন লাগতেছে, একটু কষ্ট লাগতেছে, দাওয়া, তোমার মা তোমার বাবা দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বাহুমা, তাদের প্রতিপালকের কাছে। কি দোয়া করেছে? লা ইন আতাইতানা সলিহা,
হে আল্লাহ, আপনি যদি আমাদেরকে একটি বিকলাঙ্গহীন, একটা শ্রবণ শক্তি সম্পন্ন, দৃষ্টিশক্তি সম্পন্ন, বুঝ শক্তি সম্পন্ন একটা সুস্থ সবল ছেলে অথবা মেয়ে সন্তান দেন, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার দেওয়া সম্পদ, আপনার দেওয়া যেই সন্তান আপনি আমাদেরকে দিবেন, বাবা হওয়ার সুযোগ দিবেন, মা হওয়ার সুযোগ দিবেন, সেই সন্তানের ক্ষেত্রে আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে আপনার কৃতজ্ঞতা আদায় করব। এরপর আল্লাহ বলেন, ফালাম্মা আতাহুমা সালিহান জাআলা লাহু শুরাকা ফীমা আতাহুমা। এরপর বান্দা, তোমার মা বাবার কথা মতো যখন আমি তোমাকে সুন্দর সুগঠন করে দিয়ে দিলাম, তাদেরকে আতাহুমা সালিহান, তাদেরকে একটা নেক সন্তান দিয়ে দিলাম, বিকলাঙ্গহীন সন্তান দিয়ে দিলাম, সুন্দর একটা সন্তান দিয়ে দিলাম, জাআলা লাহু, তোমার মা বাবা দুইজন ওই আল্লাহর সাথে শুরাকা শরীক স্থাপন করে, ফীমা আতাহুমা, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া সন্তান এর মাঝে। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা তখন তারা সম্পূর্ণ আমাকে মনে করতো উকিল, অভিভাবক আমাকে মনে করতো এবং আমাকে বলছে যে আল্লাহ আপনি যদি দেন। আমি যখন দিয়ে দিলাম তখন এই সন্তানকে আর আমার শিক্ষা দেয় না, এই সন্তানকে আমার নাম শেখায় না, এই সন্তানকে তোমার মা বাবা তোমাকে হাঁটতে শিখিয়েছে, তোমার মা বাবা তোমাকে কথা বলতে শেখায়, তোমার মা বাবা তোমাকে লেখাপড়া শেখায়, কিন্তু আমার দেওয়া কোরআন শিক্ষা দেয় না, আমার দেওয়া বিধান তোমাকে শিক্ষা দেওয়া না, আমার পরিচয় তোমাকে লাভ করায় না এই মা বাবা। ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, আল্লাহ বলেন আল্লাহ অনেক ঊর্ধ্বে তারা যে শরীক স্থাপন করে তার থেকে। যেই মা বাবা সন্তানকে আল্লাহর পরিচয় দিবে না, যেই মা বাবা সন্তানকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলবে না, যেই মা বাবা সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কথা বলবে না, তাকে জীবন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কথা মানতে হবে, কখনো আল্লাহর নাফরমানি করা যাবে না, এই শিক্ষা যেই মা বাবা তার সন্তানকে দিবে না, ছেলে হোক অথবা মেয়ে হোক, ওই মা বাবার জন্য আল্লাহ বলেন তার সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি বলবেন শুনুন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। হে বান্দা, তুমি তোমার মা বাবার নামে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবা, আল্লাহকে বলবা রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরি, আপনি দেখিয়ে দিন না আমাদেরকে, আল্লাহ দাইনি, ওই সমস্ত মানব এবং দানবকে, মিনাল জিন্নি ওয়াল ইনস, যেই জিন আমাদেরকে ধোঁকা দিয়েছে, যেই মানুষ আমাদেরকে ধোঁকা দিয়েছে, যেই মা বাবা আমাকে আপনার পথ থেকে সরিয়েছে, আদল্লাহ, ভ্রষ্ট করে দিয়েছে, আপনার কোরআন শিক্ষা দেয়নি, ইংলিশ শিখিয়েছে, ডাক্তার বানিয়েছে, ম্যাজিস্ট্রেট বানিয়েছে, দুনিয়ার সব শিক্ষিত হওয়ার কথা বলেছে, কিন্তু কোরআন শিক্ষা যে অর্জন করতে হবে এটা বলে নাই, নামাজ পড়তে হবে এটা বলে নাই, আপনি যে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এই শিক্ষা আমাদেরকে দেয়নি, সারা জীবন যে আপনার কথা মানতে হবে, আপনার শুকরিয়া আদায় করতে হবে এই কথা বলে নেই, হারাম খাওয়া যাবে না এই কথা বলে নেই, ভাই বোনের সাথে রক্তের সাথে আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে এই কথা বলে নেই। ওই মা বাবাকে আজকে আমাদেরকে দেখিয়ে দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে সেই মা বাবাকে আমরা আমাদের পায়ের নিচে পদদলিত করতে করতে, লাঞ্ছিত করতে করতে, অপমানিত করতে করতে, তাদেরকে লাথি দিতে দিতে জাহান্নামের তলদেশে নিয়ে যাব, কারণ এই মা বাবাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের কারণে আপনার কোরআন শিক্ষা অর্জন করে নেই, আপনার পরিচয় লাভ করতে পারেনি, আপনার বিধান ফলো করে নেই, আপনার দেওয়া যত নিষেধাজ্ঞা ছিল এগুলো থেকে বিরত থাকতে পারেনি, এই মা বাবার কারণে আজকে তাদেরকে দেখিয়ে দেন, কারণ তাদের কারণে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে, যদি জাহান্নামে যেতে হয় আজকে তাদেরকে আগে পাঠাবো, তারপর আমরা যাব, আল্লাহর কাছে মামলা দায়ের করব। এর জন্য আজকে থেকেই সাবধান, কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত না হই তাহলে আফসোসটা তখন হবে যখন আপনার আমার দেহ থেকে রূহটা বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন মানুষের রূহটা বিচ্ছিন্ন হয়ে যায় তখন দেহটা পড়ে থাকে, রূহটা কি দেখা যায় বলেন? দেখা যায়? রূহ কি দেখা যায়? কেন রূহ দেখা যায় না? তাই বলি কি এটা অবাস্তব?
দেখা যায় না, এই কারণে কি অবাস্তব? না, অবাস্তব না। রূহ যেমন দেখা যায় না কিন্তু চলে গেছে, এমন একটা রূহ চলে গেছে যেই রূহ চলে যাওয়ার কারণে এত টাকা, তার এত বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, কোনো কিছু দাম নাই, তাকে মাটিতে ফেলে আসতেছে। এই রূহ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপভাবে কোরআনের শিক্ষা, 7 আসমান 7 জমিন, কুল কায়নাত, সমস্ত মানুষ এবং সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি কোরআনকে রাখা হয়, অবশ্যই অবশ্যই কোরআনের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আমাদের কাছে বুঝে আসে না কেন? এই রূহ, আত্মা যেমন দেখা যায় না, যার কারণে যেদিন মানুষ মারা যায় সেদিন আমরা ভালো হই। এই কারণে কোরআনের শিক্ষাটা দেখা যায় না। কোরআনের শিক্ষা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহ, আলাম তারা, তোমরা কি দেখোনি? কাইফা দরাবাল্লাহ, আল্লাহ কিভাবে দৃষ্টান্ত দিচ্ছেন। মাসালান কালিমাতান তাইয়্যিবা, উত্তম কালিমার, আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন এসেছে সেই কোরআনের দৃষ্টান্ত আল্লাহ কিভাবে দিচ্ছেন একটু মনোযোগ দিয়ে শুনো। কামাতালি শাজারাতিন কাশাজারাতিন, আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন, এই কোরআনের পাওয়ার কেমন জানো? এই কোরআনটা হলো একটা গাছের মতো। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছের গোড়া, শিকড় একদম 7 জমিনের নিচে অতল তলদেশে একদম খুব গাঢ়ভাবে মজবুতভাবে গেড়ে দেওয়া আছে, এবং এর শাখা প্রশাখা বিস্তৃত হয়ে 7 আসমান ভেদ করে, লাউ মাহফুজ ভেদ করে সরাসরি আল্লাহর আরশে আযমে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। এই কোরআনের শিক্ষা হলো এমন শিক্ষা। এই কোরআন দেখতে পাচ্ছি চতুর্দিক দিয়ে কিছু নেই, এটা একটা কোরআন না, এটা কোরআন না। এই যে মোবাইল দেখতে পাচ্ছেন, মোবাইলে যেমন পুরো পৃথিবী থেকে কল আসতে পারে, মেসেজ আসতে পারে, টাকা আসতে পারে, এই মোবাইল দিয়ে যেমন মেসেজ আসতে পারে, কথা শুনতে পান, মানুষকে আপনি এখান থেকে আমেরিকা দেখতে পান, ঠিক তদ্রূপভাবে আল্লাহ বুঝিয়েছেন যে বান্দা, এমন একটা কিতাব দিলাম, যেই কিতাব তুমি যদি আঁকড়ে ধরো, পৃথিবীর সমস্ত মানুষ যদি প্লাবনে ভেসে যায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি ভ্রষ্ট হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি বিপদগামী হয়ে যায়, এই কোরআনকে তুমি যদি আঁকড়ে ধরো, আমি 7 আসমানের উপর থেকে, আরশ থেকে তোমাকে আমি এমনভাবে অটল অবিচল রাখবো, তোমাকে কেউ সামান্য পরিমাণ টলাইতে পারবে না। আল্লাহু আকবার। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, তুতি উকুলাহা, যেই গাছ সবসময় ফল দিতে থাকে, যেই গাছ সবসময় ফল দিতে থাকে। কারণ কি? কারণ এই পৃথিবীতে কতগুলো সাবমার্সেল নিচে বসানো আছে আমাদের জানা আছে? নাই। একসাথে কতগুলো পানি উঠতেছে উপরে, তাও জানা নাই। পৃথিবীর আকাশ থেকে কতগুলো পানি বর্ষণ করতেছি, তাও জানা নাই। পৃথিবীর সমস্ত পানি যদি একত্রিত করা হয়, এই পানি দিয়ে যদি আমরা গোসল করি, যেমন ময়লা থাকে না, ঠিক তদ্রূপভাবে বান্দা, এই পৃথিবীর সমস্ত পানি যদি একসাথে প্রবাহিত করা হয়, আর কোরআনকে যদি আরেক পাশে রাখা হয়, এবং একজন ব্যক্তি যদি নিজের দেহকে, নিজের নফসকে সমস্ত নাফরমানি থেকে, নিজের মুখকে, নিজের পেটকে হারাম থেকে, নিজের চোখকে হারাম থেকে, নিজের কানকে হারাম থেকে বিরত রাখে, নিজের হাতকে হারাম থেকে বিরত রাখে, নিজের পাকে হারাম থেকে বিরত রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পানি যেমন প্রবাহিত হতে হতে তার দেহটাকে সাফ করে ফেলে, আমি কোরআনের মাধ্যমে তার রূহটাকে ধুয়ে ধুয়ে একেবারে পবিত্র সাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরা বুঝি না। কুল্লা হাইনিন, প্রতিটা সময়ে যারা কোরআন পড়ে, প্রত্যেকটা সময় আল্লাহ বলেন, প্রত্যেকটা সময়ে আমি এটার ফল দিতে থাকি, তাকে জ্ঞান দিই, তাকে বোঝার ক্ষমতা দিই, তাকে দুনিয়ার বাস্তবতা বোঝার ক্ষমতা দিই। এই দুনিয়া কিছু না, 7 জমিন আমার কুন ফায়াকুন দিয়ে হয়ে গেছে, 7 আকাশ কুন ফায়াকুন দিয়ে হয়ে গেছে, সমুদ্র, জলভাগ, স্থলভাগ সব কুন ফায়াকুন দিয়ে হয়ে গেছে। মানুষ বুঝে না এই কোরআনটার পাওয়ার কত। কুল্লা হাইনিন, প্রত্যেকটা সময়ে, দিনে রাতে, সকাল সন্ধ্যায়, দুপুরে, সপ্তাহে, মাসে, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকত দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। কিন্তু এই কোরআন ছাড়া বাকি যত শিক্ষা আছে ওইটার উদাহরণ আল্লাহ দিচ্ছেন। ওয়ামাথালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা, আর আল্লাহর কালাম বাদ দিয়ে যত খবিস কথা আছে, কুফরি কথা আছে, আল্লাহর কথা বাদ দিয়ে যত কথা আছে, যত শিক্ষা আছে, যত জ্ঞান আছে, যত নলেজ আছে, যত গবেষণা আছে, এই সমস্ত গবেষণা, নলেজ, জ্ঞান, বিদ্যা, তাদের দৃষ্টান্ত শুনে রাখো। কামাথালি খাবিসাতিন উজতুসাত মিন ফাওকিল আরদ, পৃথিবীর উপর থেকে তার শিকড়টা পৃথিবীর উপরে একদম ফেলে দেওয়া হয়েছে, তার শিকড় ধরে উপরে ফেলে দেওয়া হয়। মা লাহা মিন করার, তার শিকড়টা আমি উপরে ফেলে দিই, তার কোনো স্থিতিশীল হয় না,
তার কোনো স্থিতিশীল হয় না, এটা পরিবর্তন হতে থাকে, পরিবর্তন হতে থাকে। কিন্তু আমার দেওয়া এক শিক্ষা, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি যেমন পরিবর্তন নাই, পৃথিবীর সমস্ত মানুষ দেখতে এক, পৃথিবীর সমস্ত মানুষের চোখ যেমন দুইটা, পৃথিবীর সমস্ত মানুষের কান যেমন দুইটা, পৃথিবীর সমস্ত মানুষের মুখ যেমন একটা, পৃথিবীর সমস্ত মানুষের হাত আছে, পা আছে, এই আমার সৃষ্টি যেমন পরিবর্তন নাই, ঠিক তদ্রুপভাবে আমি যে কোরআন 1400 বছর আগে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যত শিক্ষা আসবে সমস্ত শিক্ষার পরিবর্তন হতে পারে, নলেজের পরিবর্তন হতে পারে, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি পরিবর্তন হতে পারে, কিন্তু আমার দেওয়া শিক্ষা সামান্যতম পরিবর্তন হবে না। আল্লাহু আকবার। হে বান্দা, তারপর তুমি তোমার আল্লাহকে চিনলা না। আল্লাহকে একটু দেখো, আল্লাহকে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। হে বান্দা, আল্লাহকে চিনো না? আল্লাহ হলেন এমন সত্তা, যেই সত্তা তোমাদেরকে তোমার মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করেছেন, লা তা'লামুনা শাইআন, কিচ্ছু জানতে না। তুমি তোমার নাম জানতে না, তোমার চেহারা কেমন হবে তা জানতে না, কোথায় থাকবে তা জানতে না, তোমার মাকে তা জানতে না, তোমার বাবাকে তা জানতে না, দুনিয়াতে আসে কী করতে হবে তা জানতে না, কী জন্য আসছো তাও জানতে না, কে পাঠাইলো তাও জানতে না, কিচ্ছু জানতে না। হে বান্দা, তোমার ধরার ক্ষমতা ছিল না, পায়ে চলার শক্তি ছিল না, কথা বলার শক্তি ছিল না, খাওয়ার শক্তি ছিল না, তুমি শুধু একটু বুক ফেটে কান্না করতা। এই কান্না করার সাথে সাথে তোমার খাবারের ব্যবস্থা আমি করে দিয়েছি, কান্না করার সাথে সাথে তোমার প্রস্রাবের ব্যবস্থা করে দিয়েছি, কান্না করার সাথে সাথে তোমার ঘুমের ব্যবস্থা করে দিয়েছি, গোসলের ব্যবস্থা করে দিয়েছি, কান্না করার সাথে সাথে পায়খানার ব্যবস্থা করে দিয়েছি, সব প্রয়োজন মিটাই দিয়েছি। কিন্তু এখন যখন তোমার হাতে ধরার শক্তি আসলো, তোমার পায়ে চলার শক্তি আসলো, তোমার কথা বলার শক্তি আসলো, তোমার চোখ দিয়ে দেখার শক্তি আসলো, সব শক্তি আসলো, কিন্তু সেই ছোটবেলার যেই চোখের পানি, যেই কান্না, সেই কান্না তুমি আজকে হারিয়ে ফেলছো, যার কারণে চতুর্দিক ধরে দিতেছো, কোনো শান্তি পাও না। আজকে যদি সেই ছোটবেলার কান্নার মতো আজকে যদি আমার কাছে একটু কান্নাকাটি করতা, চোখের পানি ফেলে কান্নাকাটি করতা, তোমার কান্নাকাটি করার সাথে সাথে তোমার সমস্ত প্রয়োজন আমি মিটিয়ে দিতাম। আল্লাহু আকবার। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ। হে বান্দা, তুমি তো কিছুই জানতে না, কিন্তু দুনিয়াতে আসার পর তোমাকে তো জানতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, তোমাকে তোমার মা বাবা চিনতে হবে। সেজন্য আমি সর্বপ্রথম সামা, শ্রবণ শক্তি দিলাম। এটা দিয়ে তুমি তোমার মায়ের ডাক শুনতে পাচ্ছ, তোমার বাবার ডাক শুনতে পাচ্ছ, তোমার বাবা কত আদর করতেছে, তোমার মা কত আদর করে ডাকতেছে। ওয়াল আবসার, চক্ষু দিলাম, এই চক্ষু দিয়ে তুমি তোমার বাবাকে দেখতেছো, তোমার মাকে দেখতেছো, এই চক্ষু দিয়ে তোমার ভাই বোন আত্মীয় স্বজনকে দেখতেছো। ওয়াল আফিদা, হৃদয় দিয়ে বুঝতেছো তার আমাকে কত ভালোবাসতেছে। কিন্তু বান্দা, একবারও চিন্তা করলে না, এই যে তোমার মা বাবা তোমাকে এত ভালোবাসতেছে, তারা তো তোমাকে বানায়নি, বানাইছি তো আমি। তারা যদি তোমাকে এত ভালোবাসে, আমি তোমাকে তার থেকে কত দ্বিগুণ ভালোবাসি। একটু ভেবে দেখলো না? লাআল্লাকুম তাশকুরুন, একটু শুকরিয়া আদায় করলে না? বান্দা, তুমি আমার দুনিয়াতে আসে তুমি ইংলিশ পড়তেছো, কোরআন বাদ দিয়ে যত শিক্ষায় অর্জন করতেছো, সমস্ত শিক্ষককে তুমি সম্মান করতেছো, শ্রদ্ধা করতেছো, কিন্তু শিক্ষা অর্জনের যে সব থেকে বড় মাধ্যম শ্রবণ শক্তি, শিক্ষার সব থেকে বড় মাধ্যম দৃষ্টিশক্তি, শিক্ষার সর্ববৃহৎ মাধ্যম হলো বুঝ শক্তি। এই বুঝ শক্তি না থাকলে তুমি শিক্ষা অর্জন করতে পারতে না, পাগল হয়ে থাকতা। দৃষ্টিশক্তি না থাকলে শিক্ষা অর্জন করতে পারতে না, অন্ধ হয়ে থাকতা। শ্রবণ শক্তি না হয়ে থাকলে বধির হয়ে থাকতে, শিক্ষা অর্জন করতে পারতে না। তাহলে আমার দেওয়া সম্পদ শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, বুঝ শক্তি দিয়ে দুনিয়ার মানুষের কাছে পড়তেছো, সম্মান দিচ্ছ, টাকা দিচ্ছ, সম্মান করতেছো, তার কথা মানতেছো, কিন্তু যেটা মাধ্যম আমি দিলাম, শ্রবণ শক্তি আমি দিলাম, দৃষ্টিশক্তি আমি দিলাম, বুঝ শক্তি আমি দিলাম, আমার কোরআনটা একবার খুলে দেখল না, কত নাফরমান। আল্লাহ এই জন্য বলছেন কুতিলাল ইনসান, এই নিফক হারাম মানুষ, ইনসান যলুমান জাহুলা, ওয়া কানাল ইনসান যলুমান জাহুলা ইন্নাহু কানা যলুমান জাহুলা। এই মানুষ সৃষ্টিগতভাবে মূর্খ, মানুষ সৃষ্টিগতভাবে জালেম, এমন জালেম যে দুনিয়ার সবার হক আদায় করলো, মা বাবার হক আদায় করলো, সাথী সঙ্গীদের হক আদায় করলো, শিক্ষকের হক আদায় করলো, কিন্তু তার সব থেকে বড় খোদা, যে খোদা তাকে শ্রবণ শক্তি দিয়েছে, চোখে দেখার শক্তি দিয়েছে, জান দিয়েছে, জীবন দিয়েছে, হায়াত দিয়েছে, রিজিক দিচ্ছে, ওই আল্লাহ রব্বুল আলামিনের সে কোনো হক আদায় করতেছে না, ওই আল্লাহর দেওয়া কোরআন শিক্ষা অর্জন করতেছে না। এর থেকে বড় নাফরমানি দুনিয়া তার কিছু হতে পারে না। হে বান্দা, তারপর কি আল্লাহকে চিনবে না?
আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়াহ সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবাহ ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। হে বান্দা, আল্লাহকে চিনো না? আল্লাহ হলেন ওই সত্তা, যেই সত্তা তোমাদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছে। ইউখরিজুকুম তিফলা, তুমি ছোট বাচ্চা ছিলা, খুবই দুর্বল ছিলা, এত দুর্বল কিছু ধরতে পারতা না, কিন্তু সেই দুর্বলতার পরে আল্লাহ তোমার মধ্যে শক্তি দিলেন। সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়াহ, সেই দুর্বলের পরে আল্লাহ তোমার দেহের মধ্যে, বাহুর মধ্যে শক্তি দিলেন, যুবক অবস্থায় চলে আসলা। সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়াতিন দু'ফা, এরপরে যৌবন অবস্থায় যে শক্তি, সেই শক্তি দেওয়ার পর আবার তোমাকে আমি বার্ধক্যে পরিণত করলাম, আবার তোমার দুর্বলতা সৃষ্টি করে দিলাম, সাথে শুভ্রতা, দাড়ির শুভ্রতা, চুলের শুভ্রতা দিয়ে দিলাম। তো বান্দা, তোমার সৃষ্টির সূচনাতে দুর্বল আমি তোমাকে রেখেছি, তোমার সৃষ্টির মাঝখানে তোমাকে কিছু সময় শক্তি দিলাম, আর শেষ সময় আবার তোমাকে বুড়া করে ফেললাম, আবার তোমাকে দুর্বল করে ফেললাম। তাহলে তোমার সূচনাতে দুর্বল, শেষে দুর্বল, মাঝখানে একটু যুবক অবস্থায় শক্তি পেয়ে ওই শক্তি দিয়ে আমার নাফরমানি করছো, ওই শক্তি দিয়ে আমার বান্দাকে তুমি হত্যা করছো, ওই শক্তি দিয়ে আমার বান্দার প্রতি তুমি অপবাদ দিচ্ছ, ওই শক্তি দিয়ে আমার বান্দাকে তুমি কষ্ট দিচ্ছ, ওই শক্তি দিয়ে তুমি আমার নাফরমানি কীভাবে করতেছো? কতিলাল ইনসান, হত্যা করে দেওয়া হোক, ধ্বংস করে দেওয়া হোক। এরপর বান্দাকে আল্লাহকে চিনবে না? এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, হে বান্দা, যুবক অবস্থায় আসার পর আমি তোমার জন্য, তোমার ভিতর থেকে, তোমার শান্তির জন্য, তোমার মনকে স্থির করার জন্য স্ত্রী দিলাম, তোমাদেরকে স্ত্রী দিলাম। সেই স্ত্রীর সাথে ওইখান থেকে তোমার ওয়াজআলা লাকুম মিন আনফুসিকুম বানিন, তোমার স্ত্রী থেকে তোমার সন্তান দিলাম, আবার সন্তান থেকে নাতি দিলাম। তুমি স্ত্রীকে ভালোবাসতেছো, নাতিকে ভালোবাসতেছো, সন্তানকে ভালোবাসতেছো, কিন্তু যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্ত্রী দিয়ে সুখী রেখেছেন, যে আল্লাহ সন্তান দিয়ে তোমাকে সুখী রেখেছেন, যে আল্লাহ তোমাকে নাতিপুতি দিয়ে সব সুখী রেখেছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করো না, আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে আসে না, আল্লাহর দেওয়া কোরআন তোমার শিক্ষা অর্জন করতে মন চায় না। কুতিলাল ইনসান, মানুষকে হত্যা করা হোক, ধ্বংস করে দেওয়া হোক, নাফরমান মানুষ। তারপর আল্লাহকে চিনবা না? ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم, হে বান্দা, তার অন্যতম নিদর্শন হলো পৃথিবীর সমস্ত মানুষ দেখতে একরকম, জিহ্বা একরকম, কিন্তু আমি এই এক জিহ্বার মধ্যে ৭,০০০ ভাষা, আরও দ্বিগুণ ভাষা আমি দিয়ে দিয়েছি। হে বান্দা, পৃথিবীর সমস্ত মানুষ ৭,০০০ ভাষায়, এই ৭০০ কোটি মানুষ কথা বলছে, ৭,০০০ মানুষ, একজনের ভাষা আরেকজন বুঝে না, কিন্তু বান্দা, এই তোমার এক জিহ্বার মধ্যে আমি ১০০০ ভাষা দিয়ে সবার কথা আমি বুঝতেছি। তারপর আমার শুকরিয়া আদায় করতে পারবা না? দুনিয়াতে আমি বধির দিয়েছি, কথা বলতে পারে না, বোবা দিয়েছি, সেই বোবাকে দুনিয়ার সমস্ত ডাক্তার একত্রিত হয়েও কোনো বোবাকে বাকশক্তি দিতে পারে না। হে বান্দা, দুনিয়ার সমস্ত ডাক্তার একত্রিত হয়েও কোনো অন্ধকে চক্ষু দিতে পারে না, চক্ষু দৃষ্টিশক্তি দিতে পারে না। দুনিয়ার সমস্ত ডাক্তার একত্রিত হয়ে একজন বিকলাঙ্গকে অঙ্গ সুন্দর করে দিতে পারে না। দুনিয়ার সমস্ত ডাক্তার একত্রিত হয়ে পাগলকে ব্রেন দিতে পারে না। এই ব্রেন আমি দিচ্ছি, এই দৃষ্টিশক্তি আমি দিয়েছি, এই শ্রবণ শক্তি আমি দিয়েছি, বুঝ শক্তি আমি দিয়েছি। কীভাবে তুমি নাফরমানি করো? যদি নাফরমানি করো, দুনিয়াতে তোমার লাঞ্ছনাদায়ক শাস্তি দিব, যেখানে যাও কোথাও শান্তি পাবে না। কবরে আসার সাথে সাথে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে তোমার পিঠেতে থাকতে হবে, কিয়ামত পর্যন্ত তোমার মাথা থেকে পা পর্যন্ত ঘোরা করে শেষ করে দেওয়া হবে। আল্লাহর কোরআন দিয়েছে, আল্লাহ এই কোরআনের মাধ্যমে আপনার আমার সৃষ্টির যে এক ফোঁটা নাপাক, সেই সূচনা থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ, কবরে যাওয়ার পর কি হবে, সেখান থেকে জান্নাতে কি জাহান্নামে কি, কোন কাজ করলে জান্নাতে যেতে পারবো, কোন কাজ করলে জাহান্নামে যেতে পারবো, সবগুলো আগাগোড়া মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই, দুনিয়ার মধ্যে তুমি কি কাজ করবা এমন কোনো বিষয় আমি বাকি রাখি নাই। কিন্তু ফাহালমি মুদ্দাকির, কেউ উপদেশ গ্রহণ করার জন্য এখনো পর্যন্ত তৈরি হয়নি।
এই কিতাবের মধ্যে তোমার আগাগোড়া, তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য, স্থিতি হওয়ার জন্য, তোমার দুনিয়াতে আরামের জন্য, আখিরাতে আরামের জন্য এত কিছু আমি দিয়ে দিলাম, কোনো কিছু বাদ রাখেনি। এই কোরআনের শিক্ষা অর্জন করার জন্য তোমার মন এখনও তৈরি হয় না। কতিলাল ইনসান, মানুষকে হত্যা করে দেওয়া হয়। এরপর বান্দা ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু ওয়া লিতাবলুগু আজালাম মুসাম্মা, কাউকে আমি যুবক বয়সে আমি নিয়ে নিই, বার্ধক্যে পরিণত হতে দিই না। কাউকে ছোট অবস্থায় নিয়ে নিই, বান্দা আমি তো নিই। মুখল্লাকা অগৈর মুখল্লাকা, তোমার মায়ের পেটের ভিতরে সুন্দর গঠন আমি করেছি, কাউকে বিকলাঙ্গ করেছি। কেন? অনুধাবন করার জন্য, চিন্তা করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দেওয়া পানি দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ যেমন তৃষ্ণা নিবারণ করে, আল্লাহর দেওয়া রিজিক দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ যেমন পেটের ক্ষুধা নিবারণ করে, আল্লাহর দেওয়া সুস্থতা দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ যেমন ভালো থাকে, আল্লাহর দেওয়া বাড়ি দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ যেন খুব সুন্দর করে ঘুমায়, আল্লাহর দেওয়া পোশাক দিয়ে আমরা নিজেকে আবৃত করে রাখি, সব আল্লাহর দেওয়া করি। কিন্তু আল্লাহর শিক্ষাটা না নেওয়ার কারণেই আপনার আমার 53 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোরআনের রাজত্ব হয় না, হবেও না। কারণ আল্লাহ বলছেন বান্দা কোনো কিছুতে অভাব রাখি নেই, কোরআনটা দিলাম শিক্ষা অর্জন করে, নিজেকে পরিবর্তন করে, নিজের দেহকে সাফ রাখে, নিজের আত্মাকে পাক পবিত্র রাখে, পুরা সমাজকে পরিবর্তন করো, দেশকে পরিবর্তন করো। আমি তোমাকে আসমান থেকে জমিন থেকে রিজিকের অভাব রাখবো না, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই দায়িত্ব নিবে না ততক্ষণ পর্যন্ত তোমার উপর লাঞ্ছনা জিল্লতির ছাপ লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন থেকে আজকে থেকেই শিক্ষা অর্জন করে, নিজেকে পরিবর্তন করে, সমাজকে পরিবর্তন করে, দেশকে পরিবর্তন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন।